আজ দেখাবো মা বাবার সেই শখের বাগানের সম্পূর্ণ রূপ। যদিও এখন আমাদের বাগানের আজ অনেক অংশই নেই, কারণ বাবা চলে যাওয়ার পর থেকে ছাদের সৌন্দর্য আস্তে আস্তে কমতে শুরু করেছে। আগের মতন সেই ইচ্ছাটা আর আমাদের মধ্যে নেই। বলতে পারো আমি তো ছাদে যাই না, গেলেই শুধু সেই দিনগুলোর কথা মনে পড়ে। মা যতটা সম্ভব আগলে রাখার চেষ্টা করে, কিন্তু মায়েরও পায়ের অবস্থা সেরকম একটা ভালো নেই, তাই সেইভাবে আগের মতন যত্ন করতে পারে না, সেই আনন্দটাই নেই। তাই ছাদের সেই ছন্দ আজ আমরা খুঁজে পাই না। তাও বাবার কথা ভেবে, বাবার বড় শখের এই বাগান ছিল তো, তাই সেই কথা মাথায় রেখেই যতটা সম্ভব আগলে রাখার চেষ্টা করছি। আগে শীতকালে তো পুরো ছাদ ভরে থাকতো, মানে 300-350 উপরে গাছ ছিল। এখন তার 1/4 হয়তো আছে। এই সব গাছগুলো, বেশিরভাগ গাছই বাবার স্পর্শ পেয়েছে। গাছগুলোকে দেখলেও মনে হয় তারাও আজ যেন অপেক্ষায় আছে বাবার। এই সব গাছগুলো নিয়েই বাবার কিছু না কিছু কবিতা বা কিছু না কিছু লেখা থাকতোই, বক্তব্য থাকতো। সব গাছেদের সঙ্গেই যেন কথা বলতো, এক একটার এক এক নামও দিয়েছিল। আজ আর সেগুলো মনে নেই, সব নামই হারিয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় যখন কোনো গাছে ফুল ফোটে বা ফল হয়, মনে হয় ছুটতে গিয়ে বাবাকে দেখাই। বাবা খুব আনন্দ পেত, কোনো একটা গাছে যদি একটা কোনো ফুল ফুটতো বা কোনো ফল হতো, মানে তার বিশাল আনন্দ। মানে এ আনন্দ মানে বলার নয়, মানে কোনো টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, মানে এত আনন্দ আমি দেখিনি। মানে বাগান অনেকেই করে, কিন্তু এত আনন্দ। গাছে গাছের যত্নও নিত দুজনে খুবই। মা তো বেশিরভাগটাই করতো, কিন্তু বাবা ছিল হচ্ছে গিয়ে সাপোর্টে থাকতো, মানে এনার্জি দিত যেটা বলতে পারো। তার ফলে কি মানে গাছেরাও যেন সব বাবার ভাষা বুঝতে পারতো। তার জন্য কীরকম ঝলমলিয়েছিল, আজ অনেকটাই নিঝুম হয়ে গেছে। তবু যতদিন পারবো যত্ন করে যাব। জানি না কতদিন পারবে মা। আমার তো মন উঠেই গেছে, আমি আসিই না প্রায় বলতে পারো। মাঝে মাঝে আসি, একটু মাকে হেল্প করি, তাও সেটা খুবই কম, না করার মতোই। কারণ আমি এখানে এলে না শুধুই তখনকার কথাগুলো মনে পড়ে, তাই আসি না। জানি মাকে হেল্প করলে মায়ের সুবিধা হয়, কিন্তু আমার ভালো লাগে না। ধন্যবাদ ভিডিওটা দেখার